হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম আমার একটা ক্লাসে। তোমাদের চলছে দশম শ্রেণীর গণিত, রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট মাধ্যমিক 2026। আজকে তোমাদের আমি করাবো ক্লাস 10 ম্যাথ প্রশ্নবিচিত্রা সেকেন্ড ইউনিট টেস্ট 2026। তোমরা 2025 সালে তোমরা সেকেন্ড ইউনিট টেস্ট দিবা, কিন্তু মাধ্যমিক তোমাদের 2026। স্কুল 10 নম্বর স্কুল করাবো, পেজ নাম্বার 138 পাতা। যে তোমাদের যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, এই বইটা খুলে এবং প্রশ্নগুলো বুঝে শুনে একসঙ্গে আমার সঙ্গে অঙ্কগুলো করো। তো চলো আমরা তাড়াতাড়ি করে আজকে ক্লাস শুরু করে দেবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো আজকের ক্লাসের অঙ্কগুলো চলো আমরা সহজভাবে বুঝে নিই। দেখো একের প্রশ্নগুলো, এক নম্বর প্রশ্নটা কী বলেছে? পল্লবী 500 টাকা 9 মাসের জন্য, রাজিয়া 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে তাদের লভ্যাংশ অনুপাত বের করতে বলেছে। একই সময়ের ক্ষেত্রে লভ্যাংশ মূলধন অনুপাত আর লভ্যাংশ অনুপাত সমান হয়। দেখো এখানে 500 টাকা কত মাসের জন্য? 9 মাসের জন্য দেয় ইজ টু। আর রাজিয়া 600 টাকা ক মাসের জন্য দেয়? 5 মাসের জন্য। তাহলে 5 দিয়ে গুণ করতে হবে, এভাবে তাদের আমাদের একই সময় ক্ষেত্রে মূলধনটা পাবো। তাই এটাই আমাদের হয়ে যাবে লভ্যাংশ অনুপাত। চলো আমরা সরল করবো। আমরা দুটো শূন্য কেটে দিলাম। দেখো 6 3 দিয়ে যদি করো, 3 দিয়ে 6 3 3 9, এখানে আমরা 3 3 9 করবো। 5 5 কেটে দাও। তাই দেখো তো আমাদের 3:2 থেকে গেলো। তো লভ্যাংশ অনুপাত হয়ে গেলো 3:2। আমাদের যে অপশান আছে এটা হচ্ছে এ নাম্বারে। দেখো দ্বিয়ের প্রশ্নটা এখানে বলেছে আমাদের একটি দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা, একটা দ্বিঘাত সমীকরণের বীজ সংখ্যা হয় 2টি। দেখো আমাদের 2টি আছে বি নাম্বারে। তো বি নাম্বার অ্যান্সার, মানে এক্সের যে মান পাওয়া যায়, এক্সের দুটো মান পাওয়া যায়। যে কোনো দ্বিঘাত সমীকরণের এক্সের মান কটা পাওয়া যায়? দুটো মান পাওয়া যায়, ঠিক আছে? তাহলে এক্সের মান পাবা তোমরা 2টি পেয়ে যাবে। দ্বিঘাত সমীকরণ বলতে দেখো পাওয়ারটা আমাদের এস স্কোয়ার থাকবে, সর্বোচ্চ ঘাত 2 থাকবে। তাই এক্সের মান তোমরা 2টি পেয়ে যাবে। তার জন্য দ্বিঘাত সমীকরণের বীজ পাওয়া যায় 2টি। 3 নম্বর প্রশ্নটা তোমরা আগের ক্লাসে পেয়ে যাবে। তোমাদের যেতে হবে পেজ নাম্বার 136 পাতার স্কুল 8, সেখানে দেখবে 1-এর 3 নম্বর অঙ্কটা আছে। তো আগের ক্লাসে গিয়ে এই অঙ্কটা তোমরা দেখে নিবা। আমি তোমাদের 4 অঙ্কটা করাবো। দেখো 4 নম্বর প্রশ্নটা কী বলেছে? ও কিন্তু বৃত্তের ব্যাসার্ধ 5 সেমি, ও থেকে 13 সেমি দূরত্বে পি একটি বিন্দু, পি থেকে বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য পি কিউ এবং পি আর। এখানে পি কিউ ও আর চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো আমাদের ছবিটা দেখো প্রথমে। তাহলে এই যে আমাদের একটা বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে? বাইরে আমাদের একটা বিন্দু আছে, এখান থেকে ভাবে স্পর্শক তৈরি করেছে। এই যে তাহলে এখানে ও কেন্দ্রীয় বৃত্ত। তো বাইরের যে বিন্দুটা বলেছে, এখানে বাইরের বিন্দু যেটা বলে দিয়েছে, এই যেখানে আমাদের পি বিন্দু বলেছে। তাহলে এখানে ও থেকে দূরত্ব, পি বিন্দুর দূরত্ব আমাদের যেটা বলে দিয়েছে ওপিটা কত বলেছে? এখানে 13 সেমি বলেছে। আর বৃত্তের ব্যাসার্ধ, আচ্ছা আমাদের যে এখানে চতুর্ভুজটা বলেছে পি কিউ ও আর। তাহলে আমাদের দেখো এখানে যে স্পর্শক দুটি যেখানে বলেছে, এই যে পি কিউ, স্পর্শক দৈর্ঘ্য পি কিউ পি আর, পি কিউ এটা আমরা পি কিউ আর পি আর নিয়ে নিলাম। তাহলে এখানে আমরা ও কিউ আর ও আর যোগ করলাম। তাহলে আমাদের চতুর্ভুজটা দেখো তো পি কিউ ও আর, এই যে আমাদের চতুর্ভুজটায় সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে কত হবে। তা দেখো তো আমাদের এখানে আমাদের কী হবে? এই যে স্পর্শকের উপর কেন্দ্রগামী ব্যাসার্ধ লম্ব হয়, তাহলে এটা আমাদের 90 ডিগ্রি কোণ। তো এটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে দেখো ব্যাসার্ধ আমাদের ও কিউটা আমাদের দেওয়া আছে 5, তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে। আর এটা আমাদের কী দেওয়া আছে? দেখো এটা আমাদের এটা যে 90 ডিগ্রি অতিভুজটা দেওয়া আছে। তাহলে ব্যাসার্ধ, এই যে ভূমি আর অতিভুজ দেওয়া আছে সমকোণী ত্রিভুজের। তাহলে আমরা পি কিউটা পেয়ে যাব। তাহলে পি কিউ কত বেরোচ্ছে দেখো। তাহলে আমরা পি কিউ পেয়ে যাবো। দেখো আমরা যদি এখানে সমকোণী ত্রিভুজ বলি, তাহলে এটা আমাদের অতিভুজ ওপিটা। তাহলে ওপি স্কোয়ার সমান সমান পি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পি কিউ স্কোয়ারের মানটা বের করে নেব। তাহলে পি কিউ স্কোয়ারের মানটা আসবে ওপি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার। তাহলে ওপির মান, তাহলে ওপি হচ্ছে 13 স্কোয়ার আর ও কিউ 5 স্কোয়ার। এটা 169, এটা 25, বিয়োগ করে পেয়ে যাবো এটা কত? এটা 144। তাহলে পি কিউ কত পাবো আমরা? পি কিউ আমরা 12 পেয়ে যাবো। দেখো পি কিউটা 12 পেয়ে গেলাম। এবার দেখো এবার এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি, ত্রিভুজ পি ও কিউ, তাহলে ত্রিভুজ পি ও কিউ এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি আমরা পি কিউ নিয়ে নিলাম। তাহলে পি কিউ ইন্টু আর লম্ব, ঠিক আছে? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব ও কিউ। তার কত হবে? হাফ ইন্টু পি কিউর মান হচ্ছে 12 আর ও কিউ হচ্ছে 5, 2 × 12, তাহলে 6 × 5 = 30 বর্গ সেমি, ঠিক আছে? 30 বর্গ সেমি, এটা আমাদের 30 হয়ে গেল। দেখো এই ত্রিভুজটা সমান হবে, একই ত্রিভুজ হবে, ঠিক আছে? এটা 12 হলে এটা 12 হবে, আর এটা আমাদের 5 আছে। তাহলে সমান ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল 30 বর্গ সেমি। তাহলে পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে 30 + 30,
সম্পূর্ণ চতুর্ভুজের ক্ষেত্রফল হয়ে যাবে 60 বর্গ সেমি। 60 বর্গ সেমি, এটা আমাদের অ্যান্সার। এরপর দেখো 5, 6, 7 এই প্রশ্নগুলো আগের ক্লাসে পেয়ে যাবা। 5-এর প্রশ্নটা পেজ নাম্বার 133 পাতার স্কুল 4 1-এর 5-এর অঙ্কটা আছে। 6-এর প্রশ্নটা পেজ নাম্বার 133 পাতার স্কুল 4 1-এর 6-এর অঙ্কটা আছে। আর 7-এর প্রশ্নটা পেজ নাম্বার 131 পাতার স্কুল 2 দেখবে 1-এর 7-এর প্রশ্নটা আছে। তাই এই প্রশ্নগুলোর অ্যান্সার আমার আগের ক্লাসে করে দেওয়া হয়েছে, তোমরা গিয়ে আগের ক্লাসে দেখে নাও। দেখো 2-এর 1-এর প্রশ্নটা আমাদের দেওয়া আছে এক্স ভেরিয়েস 1/y, ওয়াই ভেরিয়েস জেড। তো আমাদের এখানে এক্স ও জেডের মধ্যে সম্পর্ক বের করতে বলেছে, এক্স ও জেডের মধ্যে। তো আমরা প্রথমে ভেদ উঠাবো, এক্স সমান সমান k1/y, আর এখানে ওয়াই সমান সমান k2z। k1 k2 হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। আমরা দেখো এখানে এক্স জেডের মধ্যে সম্পর্ক, তাহলে এখানে ওয়াই নাই, তাহলে আমরা কী করবো, এখানে এই যে ওয়াই আছে ওয়াইয়ের মানটা এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াইটা সরে যাবে, জেড এক্স আর জেড থাকবে, আর এক্স আর জেডের সম্পর্ক চলে আসবে আমাদের। তা দেখো এক্স সমান সমান k1, এখানে ওয়াইয়ের মানটা বসালে k2z আছে। তাহলে আমাদের দেখো তো এখানে এক্স সমান সমান এই যে k1/k2কে আমরা n নিয়ে নিলাম, তাহলে n/1/z। তাহলে এখন আমরা কী করতে পারবো, এক্স ভেরিয়েস এই যে সমান সমান ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসবো, তাহলে যে 1/z। তা দেখো এক্স ও ওয়াইয়ের এক্স আর জেডের মধ্যে যে সম্পর্ক চেয়েছিল সেটা আমাদের এভাবে সম্পর্কটা আসবে, তাই যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। এক্স ভেরিয়েস 1/z বলতে ব্যস্ত ভেদ, এক্স ভেরিয়েস যদি জেড আসতো তাহলে সরল ভেদ বলতাম, এক্স ভেরিয়েস 1/z এসেছে, তাহলে আমাদের ব্যস্ত ভেদ এটা। 2-এর 2, 3, 4 তিনটা অঙ্ক তোমরা আগের ক্লাসে পেয়ে যাবা। 2 নম্বর অঙ্কটা পাবা পেজ নাম্বার 135 পাতার স্কুল 6 2-এর অঙ্কটা আছে। আর 3-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 130 পাতার স্কুল 1 2-এর 3 নম্বর অঙ্কটা। আর 4-এর অঙ্কটা তোমরা পেয়ে যাবা পেজ নাম্বার 130 পাতার স্কুল 1 2-এর 4-এর অঙ্কটা। তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্ক 3টে দেখে নাও। তো এরপরে তোমাদের বড় প্রশ্নগুলো আছে, বড় প্রশ্ন তোমরা বই থেকে পেয়ে যাবা। এই ছিল আমাদের আজকের ক্লাস। আমরা 1 মার্কের এবং 2 মার্কের অঙ্কগুলো করিয়ে দিলাম। পরের ক্লাস তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।